শ্রাবণ মাস পড়তেই বিক্রি বেড়েছে সবুজ চুড়ির। পিছনে রয়েছে অনেক কারণ, ছোট বড় দুরকমই কারণ। আসলে বলা হয় শ্রাবণ মাসের সঙ্গে সবুজ বর্ণের আলাদা একটা তাৎপর্য রয়েছে। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে থাকেন মহিলারা। কেন পরা হয় সবুজ চুড়ি? রয়েছে তার কিছু বিশেষ মাহাত্ম্য। শ্রাবণ মাস বর্ষাকাল, আর বর্ষাকালে চারিদিকে থাকে সবুজ। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীকও কিন্তু বলা হয়ে থাকে। শ্রাবণে সবুজ চুড়ি পরলে সৌভাগ্যের উদয় হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুড়ি পরলে ভাগ্য আলোকিত হয়। প্রকৃতির সবুজ রং মন মুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত ও শীতল বোধ করায়। সবুজ এই রংটি সুখ, শান্তি ও প্রাণশক্তিও দেয়। সবুজ রং ইতিবাচক শক্তি দেয়, মানে পজিটিভ এনার্জির এটা সিগনিফাই করে। সবুজ রং চোখকে স্বাচ্ছন্দ্য দেয়। প্রকৃতির রঙও সবুজ এবং প্রকৃতি জীবনের বার্তা দেয়। কথিত আছে নারীরা সবুজ চুড়ি পরলে তাদের স্বামীরা দীর্ঘজীবী হয়, মনের ইচ্ছা পূরণ হয়। বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসেবে উৎসর্গ করা হয়েছে। এই সবুজ রঙে কিন্তু বিশুদ্ধতার প্রতীক, তাই ভগবান শিবের আর এক নাম, মানে আশুতোষকে প্রসন্ন ও তুষ্ট করতে কোনো ফলের আশা না করেই স্বামী, সন্তান আর পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করেন মেয়েরা। ভগবান শিবকে সন্তুষ্ট করে তার প্রিয় হয়ে ওঠা এবং শ্রাবণ মাসের সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিন ব্যাধি থেকেও মুক্তি পাওয়া কিন্তু সম্ভব। তাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন ভগবান মহাকালের জন্ম মাসে আরাধ্য ভগবানের প্রিয় রঙের পোশাক ও অলংকার পরিধান করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা এই ভিডিও থেকে জেনে নিলে কেন সবুজ চুড়ি পরা উচিত। সকলে বলো হর হর মহাদেব। মহাদেব সকলের মঙ্গল করুন।